খিচুড়ি রান্না করবো। হ্যাঁ খিচুড়ি রান্না, খিচুড়ি আর মাংস নিয়ে আসবো। মাংস চলো 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 চলো। টিপি টিপি বর্ষা পানি, ইচ্ছা নেই। এদিকে চলে আসো। হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক মানুষ পয়সা খরচা করে যায় সুইমিং পুলে স্নান করতে, তাই তো? দীঘায় যায়, এখানে যায়, ওখানে যায়। আর আমাদের বিনা পয়সায় নিকো পার্কেও যায়। নিকো পার্কে যাই হোক, আমাদের বিনা পয়সায় ঘরের মধ্যে সুইমিং পুল হয়ে গেছে। এত সুখের শরীর রাখবো কোথায়, এর জন্য মোটা হয়ে যাচ্ছি। তো চলো কোথায় সুইমিং পুল হয়েছে তোমাদেরকে একটু শেয়ার করি। জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে বিছানা থেকে লেবেছি, সুইমিং পুল। তো চলো তোমাদেরকে দেখায়। তো দেখে আমি চমকে গেছি। তোমাদের দিদিভাই বলছে যে না না না, আমার গল্পটা শোনো। আমি ভোরবেলায় হচ্ছে বৃষ্টি, যাই হোক, আমি কি করছি, গামলি বাটি পেতে দিয়েছি যাতে জল না পড়ে, ঘরে তো প্রচন্ড জল পড়ে। তো গামলি বাটি দেখে ভাসছে, তোমাদের দাদাভাই বলছে তোমার গামলি বাটি গিয়ে দেখো ভাসছে। তো চলো তোমাদেরকে এবার শেয়ার করি। তো এখন আমাদের ঘরের পরিস্থিতি ঠিক এইরকম। এই যে জুতো ভাসছে, গামলি টামলিগুলো ভাসছিল, তো তোমাদের দিদিভাই সাইড করে নিয়েছে। চলো স্নান করবো আজকে। তুমি আর বলো না, জল পড়ে ভর্তি যাচ্ছে, বাসন মাজতে হবে। আর আমাদের ঘরে জলে জল, জুতো ভাসছে, একটা ওইদিকে একটা ওইদিকে, বোতল ভাসছে। কালকে এও এসছে, এও দুঃখ পাচ্ছে আমাদের ঘরে। ওকে আমি কি ভেবেছি জানো, মনে হয় ইঁদুর মনে হয় চাপা পড়ে গেছে। ওকে আমি ভালো করে আমি আরো সাইড করছি যে বিষ্ণু নিয়ে এসছে একে। দেখো না, এও দুঃখ পাচ্ছে, ভাবছে কাদের বাড়ি আসলাম আমি। বিষ্ণু ঘুম দিয়ে উঠে বলছি এই আমার মুরগিটা বেঁচে আছে। ওর ইয়ে হবে, জল জল মানে গায়ে জমে জমে জলাতঙ্ক হয়ে যায় না। তো গাইস, আমাদের ঘরে এখন জলে জল। এই ফ্রিজটা না শর্ট হয়ে যেতে পারে, ফ্রিজের লাইন বন্ধ করে দিতে হবে তো তাহলে। জল এতটাই চলে এসছে। কই এই ফ্রিজেও তো জল জমে গেছে। তাই তো বলছি, শর্ট হয়ে যাবে না তো? না না, ওর তো নিচে চাকা লাগানো আছে। ও ভয় লাগে, কারেন্টের জিনিস না। আর বিগত তো 2-3 দিন বৃষ্টি হচ্ছে, আর আমাদের রাস্তাটা একটু দেখিয়ে আসবে। যা রাস্তা তো দেখাবো। তোমার জন্য খুব খুশির খবর। কেন? তুমি তো 1 হাঁটু জলে নামো না। আমার কাছে এটা খুশির না, 1 হাঁটু জলে আমাকে রান্না করতে হবে। এখানটা পিড়ে দিয়ে দেবো, বুঝলে? এই যে এই জায়গাটা একটা পিড়ে দিতে হবে। আমাদের পিড়ে আছে না? পিড়ে না, তুমি একটা মাছা বানিয়ে দাও, আমি তার উপরে উঠে এরকম এরকম করে রান্না। কেন, তুমি এইটার উপরে বসে বসে রান্না করো। ওইটাই আমার জীবনে বাকি আছে। আর এই যে আমাদের ঘরে জল দেখো, জলে খেলা যাবে। কেউ খাট থেকে এখন নামছে না, সব যে যার ঘরে রুমে। আর এই যে কালুয়া পোচা এসছে। আর এইদিকে মার ঘরের অবস্থা পুরো একদম নেচাকার হয়ে গেছে। এদিকে আমাদের রূপায়ণ, ওকে বলেছি খাটতে যেন না নাবে। মা গুড মর্নিং। তো চলো গাইস, এই যে আমাদের ঘরের ওই ঘরে কে এসছে দেখো, কোয়েল এসে লুকিয়ে আছে। কে কোয়েল? কে নন্দবাবু কখন এসছে? আরে ও আমরা ভেসে গেছি নাকি দেখতে এসছে। খুব আনন্দ লাগছে বলো, আমাদের ঘরে জল জমে গেছে। ঘরেতেও জল জমেছে? না না, বারান্দায়, মানে ইয়েতে, সিঁড়িতে। ও এ নন্দবাবুদের ঘরে জল জমবে না, বাবা যা হ্যান্ডলাইটটা। ওরা হচ্ছে বড় লোক। ওটাই বাকি। বড় লোক তো, তাই জমবে না জল। এসব গরিব মানুষদের ঘরেই জল জমে। এই বুলেটাই দেখো পাশ দিয়ে নাড়াচাড়া করছে। এই থাক, ঘুমা। ওই উঠে গেছে, বাজনা বাজছে শুরু। তুমি কি এখন থালা বাসন মাজবে না পরে? পরে কখন? আর এই যে 1 গামলা থালা বাসন এখন 5:30 দিয়ে শুরু করে রাস্তায়। তুমি পারবে না? আমাকে দাও, আমি নিয়ে যাই গামলাগুলো। আমি পরে নিয়ে আসি, চলো একটু রাস্তাটা দেখতে চলো। রাস্তার অবস্থা দেখো গাইস। আরে জ্বালা, ওখানে তো পুরো জল জমে। এইখানে এই জায়গায় কোনো জল জমলে আমাদের ঘরে জল জমে যায়, আমি দেখেছি লক্ষ্য করে। এই গানটা হবে টিপি টিপি বর্ষা পানি। ইচ্ছা নেই। এদিকে চলে আসো। আমি ভিজে যাচ্ছি। এই দেখো, আরে আমি সকালবেলা
আজকে আমাদের বাড়ির সামনে পুরো জল উঠে গেছে। আমি দাঁড়িয়ে আছি। চলো একটু বাইরে পরিদর্শন করি। নন্দবউ, আমি যাবো না, ড্রেনের জল। ড্রেনের জল ভয় পাচ্ছে না, কিচ্ছু হবে না, এটা বৃষ্টির জল। হ্যাঁ, বৃষ্টির জল সব পাইল হয়ে গেছে। আরে একটু পা দিয়ে দেখো কি ঠান্ডা, কি ভালো লাগবে। আমি ভাবলাম তুমি ভালো কোথাও নিয়ে গেছো আমাকে, আমি এরকম পাশ দিয়ে দেখবো। ফ্রিতে দীঘায় চলে এসছো, আমার দরকার নেই। আসো একটু পা দাও, দেখবে ভালো লাগবে। ঘরের সামনে বেশি জল দেবে। কোথায়? এই সাবাস, সে তো রাস্তায় ডুবে গেছে। আমাদের এখন মানে এই দিকটা পুরো ডুবে গেছে। ভালো লাগছে না, ভালো লাগছে না? আমার বৃষ্টি ভালো লাগে না, আমার ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে না? বেকার কাছে। রাস্তায় জল উঠে গেছে, তাহলে আমাদের ঘরে জল ঢুকবে না কেন? সব থেকে কষ্টের এই ডগিগুলোর জন্যে। এরা কোথায় থাকবে এখন? দেখো সমুদ্র, এই সমুদ্র, এটা হচ্ছে দাসপাড়ার সমুদ্র। এটা হচ্ছে আমাদের দাসপাড়া সমুদ্র। তাই বাকি ছিল। বলে আমাদের ঘরেও জল ঢুকে গেছে। এই তো এটা তোমাদের ঘরে জল ঢুকেছে? তোমাদের ঘর এক হাঁটু উঁচু, দেখো। আর একটু হলে হয়ে যাবে। কি অবস্থা গো। আসো ছাতা আসো, চলো আমি পুরো ভিজে গেলাম তো সকালে। আসো, চলো আমরা আবার চলে যাই। চলো, টাটা, সাবধানে থেকো। খিচুড়ি রান্না করবো। হ্যাঁ, খিচুড়ি রান্না, খিচুড়ি আর মাংস নিয়ে আসবো। মাংস, চলো 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 চলো। খিচুড়ি আর মাংস খাবে। এই আমি ভিজে যাচ্ছি, আমার নাইটিগুলো সব ভেজা, আমার পিছনে পুরো ভিজে যাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। এখন আমাদেরকে কি করতে হবে জানো? বেগুন ভাজা বানাতে হবে। তুমি ধরো তো, এমনি মাথা গরম হয়ে যাচ্ছে জলে। কেন মাথা গরম হবে কেন? ওই দেখো তোমাদের দিদিভাই কেরম পালাচ্ছে।